ওয়েলকাম টু জিডি ফিজিক্স। 15, 16 এবং 17 তারিখের ন্যায় আজ 18 তারিখেও কলকাতা হাইকোর্টের 29 নম্বর কোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি ছিল। আজকের শুনানির পর অর্ডার কপিতে কী রয়েছে তা আমরা একটু দেখে নিব। এছাড়া 9, 10 ও 11, 12-এর প্যানেল এক্সপায়ারির ডেট সংক্রান্ত বহু বিভ্রান্তি সবার মধ্যেই ছড়িয়েছে। এর আগের ভিডিওতে 9, 10-এর প্যানেলের ভ্যালিডিটি ও এক্সপায়ারি ডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। আজকের ভিডিওতে 11, 12-এর প্যানেলের এক্সপায়ারি ডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আজকের অর্ডারে আসব। এটি আজকের অর্ডার কপি। অর্ডারটি পড়ছি। We are in the midst of hearing the appeals and writ petitions pursuant to the order dated November 9, 2023 passed by Honorable Supreme Court. নভেম্বর 9 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা আপিলগুলি ও রিট পিটিশনগুলির শুনানির মাঝামাঝি পর্যায়ে রয়েছি। মিস্টার সুবীর সান্যাল, লার্নড অ্যাডভোকেট appearing for some of the private respondents in WPA 12266 of 2021 and WPA 18585 of 2021 submits that by virtue of the order dated July 24, 2023 passed by the Honorable Supreme Court in special leave petition diary number 26016 of 2023, the operation of the impassioned judgment and order of the division bench passed in the appeal carried against the order of the learned single judge directing termination of service and stoppage of salary was stayed. WPA 12266 of 2021 ও WPA 18585 of 2021 এই মামলা দুটিতে কিছু প্রাইভেট রেসপন্ডেন্টদের হয়ে বলতে শুরু করেন মাননীয় অ্যাডভোকেট সুবীর সান্যাল। তিনি বলেন, মহামান্য সিঙ্গেল বেঞ্চের জাজের নির্দেশানুসারে যে চাকরি বাতিল করা হয়েছিল এবং স্যালারি বন্ধ করা হয়েছিল, তার বিরুদ্ধে হওয়া ডিভিশন বেঞ্চের মামলায় যে ইম্পার্জেন্ট জাজমেন্ট তথা অপমানজনক রায় হয়েছিল চাকরিহারাদের বিরুদ্ধে, এরপর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন ফাইল হয়েছিল 26016 অফ 2023, সেখানে সুপ্রিম কোর্টের জুলাই 24, 2023-এর অর্ডারে ডিভিশন বেঞ্চের অর্ডারের উপর স্টে দেওয়া হয়েছিল। WPA 12266 অফ 2021 মামলাটি হল সন্দীপ প্রসাদ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং WPA 18585 অফ 2021 মামলাটি হল লক্ষ্মীটুঙ্গা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দুটোই গ্রুপ ডি এর মামলা। এরপর লার্নড সিনিয়র অ্যাডভোকেট appearing for the writ petitioners submits that hearing of the writ petition was not stayed by the Honorable Supreme Court by the order dated July 24, 2023. এরপর পিটিশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট পাল্টা বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট জুলাই 24, 2023-এর অর্ডারে স্টে দেওয়া হয়েছিল না। মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে উই ফাইন্ড সাবস্টেন্স ইন দ্য সাবমিশন মেড অন বিহাফ অফ দ্য পিটিশনার। বিচারপতিদ্বয় পিটিশনার পক্ষের অ্যাডভোকেটের বক্তব্যে সার্বত্তা খুঁজে পেয়েছেন। দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ডিড নট স্টে দ্য হিয়ারিং অফ দি টু রিট পিটিশন স্পোকেন অফ। মহামান্য সুপ্রিম কোর্ট উক্ত রিট পিটিশন দুটির হিয়ারিংয়ে কোনো স্টে দেননি। উই হার্ড মিস্টার জয়ন্ত মিত্র, লার্নড সিনিয়র অ্যাডভোকেট appearing for the successful candidates in respect of classes 9 and 10. এরপর বিচারপতিদ্বয় 9, 10-এর সাকসেসফুল ক্যান্ডিডেটদের পক্ষে মাননীয় সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত মিত্রের বক্তব্য শুনেছেন। অন ইজ কনক্লুশন, উই আর হিয়ারিং মিস্টার LK গুপ্তা, লার্নড সিনিয়র অ্যাডভোকেট appearing for the successful candidates appointed in classes 11 and 12. এরপর বিচারপতিদ্বয় 11, 12-এর চাকরিরত সাকসেসফুল ক্যান্ডিডেটদের পক্ষে মাননীয় সিনিয়র অ্যাডভোকেট LK গুপ্তার সওয়াল জবাব শুনেছেন। হি ইজ
representing the applicants in CAN 21 of 2023 and CAN 22 of 2023 in WPA 5406 of 2022 অর্থাৎ তিনি WPA 5406 of 2022 যে কেসটি ববিতা সরকার এন্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটায় যে দুটি কেন ফাইল করা হয়েছে এডেড পার্টি হিসাবে কেন 21 অফ 2023 ও কেন 22 অফ 2023, এই দুটিতে আবেদনকারীদের হয়ে বলেছেন হি উইল কন্টিনিউ উইথ সাবমিশন অন নেক্সট ডেট। তার বলা আজ শেষ হয়নি, তিনি বলছিলেন পরবর্তী হিয়ারিংয়ের দিনও তিনি বলবেন এবং সেই দিন তিনি তার বলা শেষ করবেন। এফিডেভিটস called for by the earlier order to the affidavit of Central Bureau of Investigation CBI filed by the parties be taken on record. CBI এর এফিডেভিটের প্রত্যুত্তরে যে সমস্ত পার্টি এফিডেভিট দিয়েছেন তা রেকর্ডে রাখা হলো। এর পূর্বে 56B সেকশন অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সম্পর্কিত একটি এফিডেভিট সিবিআই দিয়েছিলেন, তারই উত্তরে অন্যান্য পার্টিদের কাছ থেকে এফিডেভিট চাওয়া হয়েছিল, অন্যান্য পার্টিরা এফিডেভিট দিচ্ছেন, এখানে সেই এফিডেভিটের কথা বলা হয়েছে। হিয়ারিং অফ দি ম্যাটার্স কমেন্সড অন জানুয়ারি 15, 2024। জানুয়ারি 15, 2024 থেকে মামলাগুলির শুনানি চলছে। ফ্রম ইনসেপশন উই আর রিকোয়েস্টিং দ্য লার্নড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রেসপেক্টিভ পার্টিজ টু সাবমিট রিটিন নোটস অফ আর্গুমেন্টস টিল ডেট উই রিসিভড রিটিন নোটস অফ আর্গুমেন্টস ইন ওয়ান ম্যাটার অনলি। শুরু থেকেই বিচারপতিদ্বয় সমস্ত পার্টিকে রিটিন নোটস অফ আর্গুমেন্টস জমা করতে বলছেন। এখনও পর্যন্ত একটি মামলায় রিটিন নোটস অফ আর্গুমেন্ট জমা পড়েছে। উই রিকোয়েস্ট দ্য লার্নড অ্যাডভোকেটস হু অ্যাড্রেসড দ্য কোর্ট টু সাবমিট দেয়ার রিটিন নোটস অফ আর্গুমেন্টস বাই জানুয়ারি 22, 2024। আগামী জানুয়ারি 22, 2024 মধ্যে নিজেদের রিটিন নোটস অফ আর্গুমেন্টস কোর্টে জমা করার জন্য বিচারপতিদ্বয় সমস্ত অ্যাডভোকেটদের রিকোয়েস্ট করেছেন। নিয়োগ দুর্নীতি মামলাগুলির পরবর্তী হিয়ারিং 19 জানুয়ারি 2024। এবার আমরা আসব 11-12 প্যানেলের এক্সপায়ারি ডেট সংক্রান্ত বিষয়ে। এর পূর্বের ভিডিওতে 9-10 প্যানেল এক্সপায়ার সংক্রান্ত তথ্য দিয়েছি। এক্ষেত্রেও খোঁজ করে তথ্যটি পেয়েছি মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি অর্ডার থেকে। একজন 11-12 ক্যান্ডিডেট ফার্স্ট ফেজে নট কল্ড ফর ভেরিফিকেশান ছিলেন। এরপর তিনি তার রেজাল্ট সংক্রান্ত তথ্য ও লাস্ট জেনারেল ক্যান্ডিডেটের স্কোর ইত্যাদি জানার জন্য এসএসসির কাছে আরটিআই করেন। কোনো উত্তর না পেয়ে পরে তিনি মামলা করেন। সেই মামলায় আমরা 11-12 প্যানেলের এক্সপায়ারি ডেট সংক্রান্ত তথ্য পাব। মামলাটি ছিল WPA 4786 of 2023 সাতি জানা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই কেসে 7/6/2023 অর্ডারে রয়েছে ডক্টর পাত্র, লার্নড কাউন্সিল ফর দ্য কমিশন সাবমিটস দ্যাট দ্য রিট পিটিশন ইজ লায়াবল টু বি ডিসমিসড on the ground of delay in as much as the panel has expired long back on December 17, 2019। অর্থাৎ কমিশন পক্ষের আইনজীবী ডক্টর পাত্র এই মামলাটি ডিসমিসের পক্ষে সওয়াল করেছেন, কারণ এটি অনেক দেরি করে করা হয়েছে। এতটাই দেরি করে করা হয়েছে যে SLST 2016 11-12 প্যানেলের ভ্যালিডিটি ছিল 17/12/2019 পর্যন্ত, তারপর এর মেয়াদ শেষ হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলাগুলির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত ধরনের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।